This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অনেক পুরনো শহর এই ধুলিয়ান, যে শহরের সঙ্গে রীতি ঐতিহ্য সব মিশিয়ে রয়েছে। যে রীতির মধ্যে অন্যতম হচ্ছে নববর্ষের দিন গঙ্গা থেকে স্নান করে এসে কালী মন্দিরে পুজো দিয়ে হালখাতা করে নিজেদের ব্যবসায় হাত দেওয়া বা বাড়ি ফিরে পুজোর প্রসাদ খাওয়ানো প্রতিটি মানুষকে। কিন্তু এবারের ধুলিয়ান শহর বা শামশেরগঞ্জের নববর্ষের দিনটাই যেন সম্পূর্ণ বিষাদে ভরে গিয়েছে। কারণ গত 4-5 দিন ধরে যে তাণ্ডব লীলা চলেছে, যেভাবে বাড়ি ঘর ভাঙচুর লুটপাট হয়েছে, তাতে মানুষ যেন আতঙ্ক থেকে বেরোতেই পারছে না। আর তারই বড় প্রভাব পড়েছে এই শামশেরগঞ্জ থানা সংলগ্ন বড় কালী মন্দিরে, যেখানে দেখা যাচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ ফাঁকা। মা কালী যেখানে অধিষ্ঠিত তার সামনের অংশ সম্পূর্ণ ফাঁকা। কারণ এখানকার যিনি প্রধান পুরোহিত তিনি জানালেন যে মাত্র 10 থেকে 15% মানুষই এসেছেন হালখাতা করতে। কোনো মানুষের মনে আনন্দ নেই, কেউ ব্যবসা বা দোকানের জন্য হালখাতাও করতে আসছেন না। স্বাভাবিকভাবেই আতঙ্ক বিষাদের মধ্যে রয়েছে যে সাধারণ মানুষ বা ব্যবসায়ীরা, তারা মন্দিরে আসবেন কিভাবে, তারা পুজো দেবেনই বা কী, কারণ তারা নিজেরাই এখনও সামলে উঠতে পারেনি। আমি গোটা মন্দির প্রাঙ্গণ একবার অর্ঘ্যকে দেখাতে বলবো কিভাবে ফাঁকা হয়ে রয়েছে গোটা এই বারান্দা। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে অন্যান্য বার নববর্ষের দিন মানুষের পা ফেলার জায়গা থাকে না, ভিড় এতটাই থাকে কেন সবাই এই মন্দিরে এসে পুজো দেন, তারপর নববর্ষের দিনের সূচনা করেন। কিন্তু এবার সম্পূর্ণ ফাঁকা। আপনারা তো দেখতে পাচ্ছেন পূর্বের যে ইতিহাস ঘটে গেছে বা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে আজকে যে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। আমি দীর্ঘদিন এই মন্দিরে আছি, শামশেরগঞ্জ থানাপাড়া কালী মন্দির ট্রাস্টের যে কালী মন্দির, এই মন্দিরে আমি প্রধান পুরোহিত। প্রতি বছরে একটা মোটামুটি ভালো ভিড় থাকে। পয়লা বৈশাখের একটা নববর্ষের একটা নতুন জামা কাপড় পরা মানুষের যে বাঙালিদের যে বাঙালিয়ানা, সেটা তো দেখতেই পাচ্ছেন কিচ্ছু নেই। অল্প স্বল্প, খুব কম, খুব কম। হ্যাঁ, একদম 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 20% ধরুন, 80% বাদ হয়ে গেছে। খুবই খারাপ লাগছে। কি করব, সবই দেখতে পাচ্ছি। শুধু এটা নয়, বিগত যে দিনগুলো গুজরে গেল তার যে খারাপ জিনিসটা, তারও একটা ধারা আমাদের উপরে পড়েছে। আর কি করার কিছু নেই মানুষের। কিছু শ্রেণীর মানুষ আছে যারা এই যে এটা তো দেখেন, এটা তো সংকল্প বা এটা তো শান্তিটাই হলো মেন, শান্তি বার্তা বা শান্তি মন্ত্র। এটা তো আমরা চাই, বিশেষ করে যারা সমাজ রক্ষক পুরোহিত ব্রাহ্মণ, শান্তি সবার জন্যই চাইছি, যারা যারা এসেছিলেন সকাল থেকে পুজো দিতে। আমি ঠিক এই মন্দিরের প্রাঙ্গণে একজন আছেন, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। আপনারা তো ঠিক মন্দিরের উল্টো দিকেই আপনারা থাকেন এবং আপনাদের সব কিছু, কোনোবার এরকম ফাঁকা দেখতে পান? না না না, কোনোবার ফাঁকা নেই। এবার বেশ ফাঁকা। আজকে তো বৈশাখ মাসের মঙ্গলচণ্ডী মঙ্গলবার, ওতেও বহু মহিলা আসেন পুজো দিতে। হ্যাঁ, তারাও আজকে দেখছেন এখনো কেউ আসেনি। একটা আতঙ্ক একটা হয়ে গেছে না, সবারই মনের মধ্যে ভয়। কেউ আর হালখাতাও করতে আসেনি। মহিলা এখানে কত ভিড় লেগে থাকে, একটা বড় মন্দিরে সবসময় ভিড় লেগে থাকে, মানুষকে পা ফেলার জায়গা থাকে না, এত ভিড় থেকে। এখানে মন্দির একটা নামকরা মন্দির, বহুদূর থেকে লোক এখানে আসে। মানে মানুষের মনে এতটাই কি আতঙ্ক আতঙ্ক একটা ঢুকে গেছে, বাড়ি থেকে কেউ বেরোতে চাইছে না, বাড়ি থেকে বেরোতে চাইছে না। সবাই আতঙ্কে ছিলাম আমরা। আমাদের যে আজকে কতদিন পর হোমিওপ্যাথিক যে ওখানে কত ভিড় থাকে, সামনে হোমিওপ্যাথিক সুভদ্রা দেবী হোমিও ক্লিনিক, প্রচুর লোক এখানে, মানে বিনা পয়সা, আমার তো নিঃশুল্ক, বিনা পয়সায় এখানে ওষুধ দেওয়া হয়, ওষুধ ফিজিওথেরাপি করায়। লোকের ভিড় সকাল থেকেই। কিন্তু আজকে বাইরে থেকে কে আসবে, কোন দিক থেকে আতঙ্ক ভয় ছড়াচ্ছে, কী করবে, আমাদের কী হবে না হবে, চাহিদারে সব খুব কষ্ট সব লোকের। মন্দির ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, দোকান পাতা, এমনকি ওষুধের দোকান সেটাও ফাঁকা। আতঙ্ক যেন গ্রাস করেছে প্রতিটি ছত্রে ছত্রে। প্রশাসন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু মানুষের মন বলছে তারা আতঙ্কে আছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ধুলিয়ান।